সূরা ইখলাস 3 বার পাঠে একবার কোরআন খতমের সওয়াবের হাদিসটি কতখানি সহিহ? সূরা ইখলাস 3 বার পাঠে একবার কোরআন খতমের সওয়াব হাদিসটি কতখানি বিশুদ্ধ? দেখুন, সূরা ইখলাস পাঠ করলে 3 বার পাঠ করলে একবার কোরআন খতমের সওয়াব হয়, এইভাবে আসলে হাদিসে আসেনি। যে হাদিসটি বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেটি হলো যে তিনি সূরা ইখলাসকে বলেছেন যে এটা তাদিল সুলুসাল কোরআন, এটা কোরআনের 1/3 সমপর্যায়ের। এটার উপরে ভিত্তি করে ব্যাখ্যা করে অনেক উলামা ইকরাম বলেছেন যে 1/3 তেলাওয়াত করলে যে সওয়াব হয়, একবার সূরা ইখলাস পাঠ করলে সে সওয়াব হবে না, সেটি বোঝাতে চেয়েছেন। তাহলে সেইটার আলোকে 3 বার তেলাওয়াত করলে এক খতমের সওয়াব পাওয়া যায়, বা পূর্ণাঙ্গ একবার কোরআন তেলাওয়াতে যে সওয়াব পাওয়া যায় 1/3 সওয়াব যেহেতু একবার করলে হয়, 3 বার করলে পুরো কোরআনে তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। এটা হলো ওই ব্যাখ্যার আলোকে বোঝা যায়। যদিও এটার কারণে অনেকে বলেছেন যে পুরো কোরআনের যে সমস্ত আলোচ্য বিষয় আছে তার 1/3 সামারি আছে সূরা ইখলাসে। এটার বিষয়বস্তুর মর্যাদার কথা, যেহেতু এখানে শুধু আল্লাহকে নিয়ে আলোচনা করা হয়েছে, এটার বিষয়বস্তু অর্থাৎ সূরা ইখলাসের বিষয়বস্তুই যেখানে স্বয়ং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সেজন্য এখানে আল্লাহ তাআলার শানের কথা বলা হয়েছে এবং আল্লাহ তাআলার মর্যাদার কথা, আল্লাহর বিষয়ে আলোচনা হওয়ার কারণে এটার যে মর্যাদা হয়েছে সেটার কথা এখানে বোঝানো হয়েছে। এরকম ব্যাখ্যা অনেকে করেছেন। এজন্য হাদিসে একেবারে হুবহু এইভাবে নেই যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করে 3 বার তার একবার কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়, এরকম এই ভাষায় আলাদা করে নেই। তবে হাদিসের ব্যাখ্যা থেকে এটা কিছুটা বোঝা যায় এবং এটা বলা যায়।